নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 কালার কেক, তিরঙ্গা কেক। সামনেই 15 আগস্ট, সেজন্য ছেলের আবদার। তো আমি যেরকম পারবো সেরকমই করে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব, যাতে সবাই এটা বানাতে পারে। শুধু কালার বাড়িতে থাকলেই হবে, আর কিচ্ছু না। খুব সহজ পদ্ধতি। তো চলো দেখবো। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো ফার্স্টে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুধ আর চিনি, 2 কাপ চিনি, 2 কাপ ময়দা, আর পরিমাণ মতো লিকুইড দুধ, যতটা মিক্স করতে লাগে। তো আমি এখন কেক মিক্সার জারেই বানাই, মিক্স করে ওই হ্যান্ড উইস্কার দিয়ে ফেটি না, তাহলে কি হবে, গুঁড়ো চিনির দরকার হবে। তো এখানে গুঁড়ো চিনির প্রয়োজন নেই। তো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম তোমার তেল। 2 কাপ যেহেতু ময়দা আছে, 1 কাপ তেল ব্যবহার করলাম। বেকিং সোডা, বেকিং পাউডারটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর বেকিং সোডাটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে, তারপরে ব্যাস এবারে এটাকে ভালো করে মিক্স করব, ফেটে নেব আর কি। এটা কিন্তু বেকিং সোডা, তোমরা আবার ভেবো না মধুর বোতলে আছে কি না কি। তো যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে আমি ঢাকা লাগিয়ে এবারে ফেটে নেব। এই দেখো, চিনিটাও মেল্ট হয়ে গেল সুন্দরভাবে। গোটা চিনি গুঁড়ো করে রাখার কোনো দরকার নেই। আর এখানে আমি 2 ভাগে ভাগ করে নেব, সমান 2 ভাগে ভাগ করে এগুলোতে আমি কালার মিক্স করব। তো এই যে দেখো, মিক্স করে নিলাম। একটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, আর একটাতে হচ্ছে গ্রিন ফুড কালার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করব। মিক্স করে দুটো বাটিতে, আমি একই মাপের বাটিতে কেকটাকে বসাবো, 2 কালারের, সবুজ আর অরেঞ্জ। তো কেকগুলোকে, বাটিগুলোকে আমি আগেই মোল্ড করে রেখেছি। তো এদিকে দেখো, কালারটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে পুরো ভালো করে একদম ব্যাটারটাই মিক্স হয়ে যায় খুব সুন্দর করে। দেখো একদম মিক্স হয়ে গেল। এবারে এটাকেও মিক্স করে নিয়েছি, আর সমান 2 ভাগেই নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে এটাকেও মিক্স করে নিলাম। দেখো হয়ে গেল। এইবারে চলো এগুলোকে, এই যে বাটিগুলোকে তেল লাগিয়ে রেখেছি, তোমরা চাইলে বাটারও লাগাতে পারো। তো দিয়ে এবারে আমি বসিয়ে দেবো 4টে বাটিতে, 4টে নয়, আমি 3টে 6টা বাটিতে বসিয়েছিলাম। তো এ দেখো ইভেনলি খুব ভালোভাবে একদম সমানভাবে আমি বাটিগুলোতে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি দুদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি প্রিহিট হতে। তো প্রিহিট করে নেওয়া খুব জরুরি আছে, অন্তত একদম লো হিটে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তাহলে কি হবে না, কেকগুলো খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, ব্যাস একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে এইবারে এই দেখো একদম, দেখো কীরকম জল একদম হয়ে গেছে, ভেপে গেছে। তো এইভাবে আমি ইভেনলি দেখো এগুলোকে পুরো ভালো করে বসিয়ে নিচ্ছি। তো এদিকে 2টো, এদিকে 2টো দিয়ে দিচ্ছি। পরে আবার একটা করে বাটি আমি বসিয়েছিলাম। তো এই দেখো দুদিকে 2টো বসিয়ে দিলাম, কেন, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এই দেখো আমি আরেকটা করে বাটি পরে বসিয়ে দিলাম। দেখো কেকটা কি সুন্দর ফুলেছে, কি সুন্দর সফট হয়েছে। দেখো ছুরিটা একদম খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। আর এইখানে আমি নিয়েছি হোয়াইট কম্পাউন্ড চকলেট দিয়ে, এটাকে তোমরা হোয়াইট ডেয়ারি মিল্কও নিতে পারো। মাঝখানে যে তিরঙ্গার যে হোয়াইট যেটা হয়, সাদা পতাকার যে কালারটা, সেটাকে করার জন্য। তো এই দেখো এটাকে বের করে নিচ্ছি খুব ভালোভাবে। একদম বাটি কত স্পঞ্জি হয়েছে, দেখো আর কি সুন্দর হয়েছে, দেখেছো পুরো। তো ব্যাস আর কি, এবারে ওদিকে আমার চকলেটটাও মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর এদিকে আমার কেকগুলোও রেডি হয়ে গেছে। আর এই ছোটো ছোটো বাটিতে পরে বসিয়েছিলাম। তো এই দেখো এটাকে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ডবল বয়েলার মেথডে আমি করেছি। ফার্স্টে একটা বাটিতে গরম জল করে নিচ্ছি, আর গরম জল বাটিটা না একদম লো হিটে রাখতে হবে।
আর তারপরে বাটিটা বসিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু মাইক্রোওয়েভেতেও করতে পারো। তো এরকম আমি কেটে নিচ্ছি, একদম সমানভাবে কেটে নিলাম। কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরে দেখো কতটা জালিদার হয়েছে। তো কেক না যতক্ষণ জালিদার হবে না ততক্ষণ কিন্তু সফট হয় না, তো জালিদার হওয়াটা খুব দরকার। তো এই দেখো এটাকেও কেটে নিচ্ছি সমানভাবে একদম এইভাবে। এইবারে চকলেটটা আমি স্প্রেড করে দেবো মাঝখানে। এই দেখো আমি কিন্তু চকলেটের লেয়ারটা খুব হালকা অল্প দিয়েছি, তোমরা চাইলে একটু মোটাভাবে দিতে পারো যাতে লেয়ারটা দেখো না। আর এটা কি আমার ছেলের আবদারও, আর একটা বলতে গেলে একটা স্কুলের প্রতি বছর কেক আমাকে বানাতে দেয় এরকম, মানে তিরঙ্গা কালারের। স্কুলে ওরা কাটবে বাচ্চারা, আর বাচ্চাদের মানে একটু আনন্দ আর কি। তো আমার কাছ থেকে ওরা নিয়ে যায়। গত বছর বানিয়েছিলাম অন্য রকম, এইবারে অন্য রকম বানালাম। তো আমাকে বলেই ছিল ছোট ছোট বাটির মাপে বানাতে, তো সেই জন্যে আমি বাটির মাপে এইভাবে বানিয়ে নিলাম। এবারে দেখো বেশ ভালো করে চকলেটটা স্প্রেড করে গ্রিন কালারটা নিচে দিয়েছি আর অরেঞ্জটা ওপরে দিয়ে এবারে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি সুন্দরভাবে। এ দেখো কাটা হয়ে গেছে, এ দেখো। তো এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে, খেতে সত্যি বলছি অপূর্ব।